এর আগে এসেছেন? হ্যাঁ, আজকেতে কতবার হচ্ছে? 5 বার। 5 বার। আজকে আপনার এখানে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, ওয়েদারটা অনেক সুন্দর, প্রচুর ঢেউ সমুদ্রতে। আপনার কেমন লাগতেছে? অসাধারণ, জাস্ট। আপনারা হয়তো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে চেনেন, কিন্তু তার ঠিক 25 কিলোমিটার দক্ষিণে সমুদ্র আর পাহাড়ের এক গোপন মিলনস্থল আছে, যাকে বলা হয় ইনানি সমুদ্র সৈকত। বাংলাদেশের পর্যটন সেক্টরে ইমার্জিং টাইগার। এখানকার সৌন্দর্য এতই স্বতন্ত্র যে একবার দেখলে বারবার ফিরে আসতে মন চাইবে। ইনানি সমুদ্র সৈকতের যাওয়ার যে রাস্তা, সেই মেরিন ড্রাইভই কিন্তু ভ্রমণের অর্ধেক আনন্দ। এটি কক্সবাজার থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দীর্ঘ। ভাবুন তো, এক পাশে সুবিশাল নীল বঙ্গোপসাগর আর অন্য পাশে সবুজ পাহাড়ের ঢেউ। এই অভিজ্ঞতা দেশের আর কোথাও পাবেন কি? কেমন লাগতেছে? অনেক ভালো। এর আগে এসেছো এখানে? কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আজকে খুব আনন্দ উপভোগ করলাম সমুদ্র সৈকত। এর আগে এসেছেন? নাই, প্রথম আসছি। ও, কত দূর থেকে আসছেন? বরিশাল গণরি থানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কক্সবাজার কলাতলি থেকে আপনি সিএনজি, অটোরিকশা বা রিজার্ভ চাঁদের গাড়িতে যেতে পারেন। কক্সবাজারের মূল সৈকতের ভিড় এড়িয়ে যদি আপনি একটু নিঃশব্দ, পরিষ্কার, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সৈকত খুঁজে থাকেন, তাহলে ইনানি সমুদ্র সৈকত হবে আপনার জন্য এক আদর্শ গন্তব্য। এই সৈকতের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো সবুজাভ নীল পানি, যা কক্সবাজারের মূল সৈকতের থেকে অনেক পরিষ্কার ও শান্ত। পরিষ্কার আকাশ আর সূর্যের আলোয় ইনানির পানি যেন রত্নের মতো চকচক করে। ইনানি সৈকতের আর একটি বিশেষত্ব হলো প্রাকৃতিক ভাবে ছড়িয়ে থাকা পাথর। বর্ষাকালে এগুলা কাচের মতো চকচক করে এবং অন্য সময় এগুলো সামুদ্রিক শৈবাল দিয়ে ঢাকা থাকে, যা দেখতে অসাধারণ। আর কেমন লাগতেছে? ভাই অসাধারণ জায়গা, খুব ভালো লাগতেছে। এর আগে এসেছেন? জি ভাই, এর আগে অনেকবার এসেছি। কতবার আসলো আজকে দিয়ে? একবার। একবার। কি করতেছো এখানে? এখানে সামনে। আচ্ছা, ঠিক আছে।